আল্লাহ বলো, আল্লাহ বলো, মনিরে পাখি একবার মৌলা বলো, মনিরে পাখি পা দেখে যাবি নবীর নৌকাতে যায়। কেউ কেউ বলেন সাইজি, তবে সাই বা ফকির যাই হোক, লালন যে বাউল পদচারণায় অমিত প্রতিভার অধিকারী ছিলেন এবং তার গানের আকর্ষণ যে খুবই দুর্বার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু লালনকে নিয়ে অন্য সমস্যা আছে, এবং সমস্যা একটি নয় একাধিক। এখনও যে একটি বিষয়ের মীমাংসা হলো না তা হলো লোকটির জন্মসূত্রে কী ছিলেন, হিন্দু না মুসলমান। নানা রকম তর্ক বিতর্কের পর এখন অবশ্য মুসলমান বলে মনে করা হচ্ছে। যারা তাকে হিন্দু বলে বিশ্বাস করেন, ক্লান্তি ও অনীহাবশত তারা এখন অনেকটাই নীরব। লালন যে সকল গবেষকের কাছে মুসলমান, তারা লালনের জন্মস্থান হরিশপুর সহ পিতামাতা আত্মীয় পরিজনের পরিচয় নির্ভুলভাবে চিহ্নিত করেছেন। লালন নিজে অবশ্য নিজের সম্পর্কে কিছুই বলেননি, এমনকি ভুলক্রমে গানের কোথাও কোনোরূপ পরিচিতি প্রকাশ হয়ে পড়ে এ বিষয়েও তিনি সচেতন ছিলেন। অর্থাৎ খুব সচেতনভাবেই লালন তার ধর্ম ও জন্মগত পরিচয় গোপন করেছিলেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধনে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান এ কথা আমিও স্থির বলিতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। প্রবাসী পত্রিকার নিবন্ধনে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল। 1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর চেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়। এমন কিছু গান রচনা করা হয় যে গানগুলোর দর্শন মনে হবে ধর্মবিরোধী। তার মৃত্যুর পরে তার রচিত অবিকৃত 288টি গান পাওয়া যায়, আর আংশিক যে পংক্তিগুলো পাওয়া যায় সেগুলোর সাথে জোড়াতালি দিয়ে বর্তমানে 2000টিরও বেশি গান লালনের রচিত বলে চালানো হচ্ছে। জলজান্ত একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন লালনের জীবনের উপর নির্মিত বিখ্যাত সিনেমা মনের মানুষ। এই সিনেমায় একটি গান ব্যবহার করা হয়েছে, আকাশটি কাঁপছিল কেন, জমিনটি নাচছিল কেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই। এই গানটির মূল রচয়িতা শাহ আলম সরকার। আবার লালনের দর্শনে যা ছিল না তা আমরা আজকে দেখতে পাচ্ছি। এই তো কিছুদিন আগেও লালনের আখড়া নামে পরিচিত ছিল, এটি এখন লালনের মাজারে পরিণত হয়েছে। লালনের দর্শন চর্চার নামে সমাবেত হয়ে মানুষ নেশাদ্রব্য সেবনে নিযুক্ত হয়েছে।